কর্মকাণ্ড দেখলাম যে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেলের কর্মচারীরা এখন আন্দোলনে আছেন। আমরা দেখছি যে বাড়তি যে ভ্যাট আরোপ করা হয়েছে তাতে ব্যবসায়ীরা তারাও এক ধরনের আন্দোলনের হুমকি দিচ্ছেন বা দাবিনামা দিয়ে রেখেছেন। তো এত কিছু যে আন্দোলন হচ্ছে, এই সরকার আসলে নির্বাচনের পথে যাবে নাকি এগুলো সামাল দিবে? মানে আসলে কি হতে যাচ্ছে দেশে? ধন্যবাদ মিলেনিয়াম টিভিকে এবং সম্মানিত উপস্থাপক। আমার সাথে আজকে আলোচনা আছেন বিজ্ঞ সাংবাদিক আমার ভাই, এবং আমাদেরকে যারা দেশে বিদেশে প্রবাসে মিলেনিয়াম টিভির মাধ্যমে দেখছেন, প্রিয় দর্শক শ্রোতা অগণিত শুভাকাঙ্ক্ষী সকলকে জানাই মিলেনিয়াম টিভির পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা, এবং আমার পক্ষ থেকেও জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন, এবং আমার দল বিএনপির পক্ষ থেকেও আপনাদের জন্য শুভেচ্ছা রয়েছে। ভাই, আগে হলো একটা গল্প শুনেন। জি। আমার তো জেলা জানেন নারায়ণগঞ্জ, এখানে আমাদের সংখ্যা লঘু যাদেরকে আপনারা বলেন, আমরা হিন্দু বলি, এই শহরে একটা প্রাধান্য আছে। তো আমাদের এখানে সাধুর মেলা হয়, 3 রাতের মেলা হয়। তো এইটা আমরা মুসলমান হিন্দু দুজনেই উপভোগ করি। তো 2 বন্ধু, একজন হলো মুসলমান একজন হিন্দু, ওরা ওই সাধুর মেলায় গেছে। তো ওখানে তো গান টান হয়, সাধুরা থাকে, সন্ন্যাসীরা থাকে। তো এখন ওই বন্ধু বলল যে দোস্ত আমি একটু একটা গান গাইব, ওই মুসলমান বন্ধুটা বলল। তো ওর নাম হলো অলি। তো বললো যে ঠিক আছে, তোমার আমি ব্যবস্থা করেছি। তো সেই অনুষ্ঠানের যারা সংগঠক ওদেরকে বলছে, তো ওনার গান গাওয়ার পারমিশন দিচ্ছে। তো অলি স্টেজে উইটা গান গাইতেছে, অলির পায়ের ধুলা থাকবে সাধুর মাথায়। এখন ওই বন্ধু, হিন্দু বন্ধু তো মানে একেবারে ভেগা চাকা খেয়ে গেছে। সে মনে করলো যে কেউ ভুল করতেছে, ও দ্বিতীয়বারও সে এই কথাই বলতেছে। তলবার ওই বন্ধু এসে বলতেছে, ওই অনুষ্ঠানের সংগঠকরা বলছে, বলে যে তোমার বন্ধু কি গান গায়? তখন ও এসে বলতেছে, দোস্ত তুমি কি গান গাইতেছো? এ তো ভুল গান গাইতেছো। না না, আমি শুদ্ধ গাইতেছি। কেন? অলি বড় না সাধু বড়? অলি বড়। তাহলে আমার পায়ের চরণের ধুলা তো সাধুর মাথায় থাকবে, সাধুর চরণের ধুলা তো অলির মাথায় থাকতে পারে। আমাদের দেশে এখন যে অবস্থা হয়েছে সেটা হলো যে সাধুর যারা নাকি সন্ন্যাসী, আমাদের দেশে নতুন গাজন সৃষ্টি হয়েছে, এরা ভাবছে যে আমরাই সর্বে সর্বা। কিন্তু ওদের উপরে যে অলি আছে, আউলিয়া আছে, ওরা এটা বুঝতে পারেনি। ডে 1 থেকেই তারা চক্করে পড়ছে অলিদের আর এই খলিফাদের। কারণ ওদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান, অনেক অভিজ্ঞ লোক। তারা যা চায়, অপরিপক্ক চিন্তা ভাবনা, সেগুলি বাস্তবায়ন করতে পারে না। সেহেতু কিছুটা নৈরাজ্য তো আছে আমাদের মধ্যে, পলিটিক্যাল নৈরাজ্য। এটা আইন শৃঙ্খলার বিষয়ে যে কথা আপনি বলছেন, আমাদের দেশের 90 আন্দোলন প্রসঙ্গে একটু বলেন রবি ভাই। যে আমি এই আন্দোলন, এই যে ওই যে বললাম তো, অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট, গান দিয়ে তো বুঝাইলাম আপনাকে। তারপর আমি একটু ক্লিয়ার করি আমার প্রিয় শ্রোতাদের জন্য। সেটা হলো, দেখেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির 90,000 পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্য এখন পর্যন্ত আমাদের বাহিনীতে যোগদান করে নাই। পূর্বের সরকারের সময় যারা নিয়োগ প্রাপ্ত, এখানে আইন শৃঙ্খলা রক্ষা করতে হলে আমাদের যে পরিমাণ সদস্যের প্রয়োজন বাহিনীগুলিতে, তার অনেকটাই শর্টেজ আছে। এটা রিকভারি হয়ে যাবে আমি মনে করি। কিছুদিনের মধ্যে নতুন সদস্যরা নিয়োগ পাচ্ছে, এবং তারা যখন আবার বাহিনীগুলিতে এসে অবস্থান নেবে, তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই উন্নয়ন ঘটবে। এখন যে অবস্থা আছে সেটা ভেবে আমি চিন্তা করি, যখন পূর্বে আমরা যারা সরকার পরিচালনা করেছি 53 বছরে, তখনও চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি চাঁদাবাজি এগুলি হইতই, নিয়মতান্ত্রিক ব্যাপার। কিন্তু আল্লাহর একটা অশেষ রহমত মনে হয় ভাই, আমি দেখি যে এখন কিন্তু ওইভাবে আর ছিনতাই ডাকাতি রাহাজানি যদি হইতো, তাহলে মানুষ কিন্তু বসবাসে অযোগ্য হয়ে যেত দেশটা। কিন্তু সেভাবে আমরা এই সমস্যার সামনে পড়ি নাই। আল্লাহ মনে হয় সবাইকে হেদায়েত করছে, হইতে পারে। এখন হোয়াইট কালার ম্যানরা ডাকাতি করে আর কি, সেটা বড় বড় ফাইল, ব্যবসা বাণিজ্য, টাকা পাচার ইত্যাদি ডাকাতি হয়। সম্প্রতি একটা আমাদের চট্টগ্রামে একটা ঘটনা ঘটছে, এটা মনে আপনারা দেখছেন কিনা। সেটা হলো, আমাদের দেশের একজন বড় ধরনের
রাজস্ব কর্মকর্তার বাসায় 590 কোটি টাকা আছে, এই কথার